আমরা যাব হচ্ছে মতিঝিল শাপলা চত্বরের ওই জায়গায় মার্কেট প্লেস থেকে একটা বাইক দেখা হয়েছে। মূলত বাইকটা আমার জন্য না, আমার একটা ফ্রেন্ডের জন্য। তো ফ্রেন্ড বলতেছে যে চলো বাইকটা দেখে আসি, যদি পছন্দ হয় তো বাইকটা নিয়ে নিব। তো আপনারাও আমার সাথে থাকুন, দেখুন যে কি বাইক দেখছে হয় আর কি বাইকের কন্ডিশন কি, আর বাইকটা কি আদৌ নিতে পারে কিনা। আর আমি মূলত বাইক সম্পর্কে ওইরকম জানি না, আসলে ওই একটু প্রফেশনাল, ওই অনেক ভালো বুঝে বাইক সম্পর্কে, যার কারণে আমি একদম টেনশন ফ্রিভাবে যাইতেছি। কারণ দিন শেষে এখানে আমার কোনো কিছুই নাই, আমি খালি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখমু যে ওই বাইক কীভাবে চেক করে কি করে, আর আসলে আদৌ কি বাইকটা নিতে পারে কিনা। আর বর্তমানে মার্কেট প্লেস থেকে বাইক নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো আছে ওইগুলারে আসলে বিশ্বাস করা যাইতেছে না, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারতাছি না। তো যার কারণে আমার সাথে যদি কেউ আসে আমিও করে বলি যে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে দরকার নাই বাইক নেওয়ার। কারণ আপনি এমনিতে মার্কেট প্লেসে থেকে যদি একটু কষ্ট করে যাচাই করে নিতে পারেন, তাহলে দেখবেন যে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যে বাইকটা নেবেন ওইটা থেকে 20,000 টাকা সেভ পাইবেন। কারণ সেকেন্ড হ্যান্ড শোরুমে যারা বাইকগুলো নিয়ে দিয়ে আসে বা সেল করে আসে, ওরা খুবই ইমার্জেন্সিভাবে সেল করে, তো যার কারণে ওরা 10-20 হাজার টাকা কমে দিয়ে আসে। আর শোরুমের ওরা তো 20,000 টাকা প্রফিট করবে, এটাই স্বাভাবিক। কারণ এত টাকা ইনভেস্ট করে একটা বাইক আপনার 1 মাস 15 দিন রাইখে যদি 20,000 টাকা বা 10,000 টাকা প্রফিট না করে, তাহলে তো হইলো না জিনিসটা। তো মূলত যে বাইকটা দেখতে আসছি উনি আসলে লোকেশনও ছিল না, ওনার অফিসে আসছি, যে অফিস থেকে বাইকটা দেখে যাই। তো এই যে বন্ধু কল দিতেছে ওনারে, আর আমি দাঁড়াই আছি যে বাইক আসবে বাইক দেখবো। বাইক কিনতে আসলে মজাই লাগে অনেক। ওকে, তো গাড়ি মূলত গ্যারেজে যাই, গাড়িটাকে দেখি। তো গাড়ি হচ্ছে মূলত এটা। আর কপাল খারাপ, গাড়ি এটা দেখতে আসছিলাম, এত কষ্ট করে দেখলাম, দেখার পরে দেখি গাড়িতে একটু সমস্যা আছে। সমস্যা বলতে আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার সিলেন্সার দিয়া কালা ধোঁয়া মারতেছে, প্রচুর পরিমাণের কালা ধোঁয়া। গাড়ির সাউন্ড অনেক স্মুথ, ঠিক আছে, এখন কালা ধোঁয়া মারতেছে। আবার ওইটা হচ্ছে যে মোবিল বেরোতেছে, এই যে তেল তেলে আঠালো। তো যার কারণে তো বোঝা যায় যে গাড়ি মোবিল খায়। আর গাড়ি যদি মোবিল খায় তাইলে তো মনে করেন গাড়ির ইঞ্জিনে ঝামেলা আছে, এটা তো বুঝেনি আপনারা। তো যার কারণে এটা এখন আমরা ইগনোর করতেছি, এটা বাদ। এখন যাব মিরপুর, মিরপুর যায় দেখি ওই জায়গা থেকে পাই কিনা।